প্রায় ৩০ বছরেরও বেশি বিবিসির মিউজিক স্টুডিওতে কাজ করেছেন এই বাঙালি সাউন্ড ইঞ্জিনিয়ার। একদিকে নির্ভানা তো আরেকদিকে পার্ল জ্যাম, আবার ফু ফাইটার্স থেকে শুরু করে রেডিও হেড, বিশ্বের তাবড় তাবড় রক ব্যান্ড এবং পপ ব্যান্ডের সাথেও কাজ করেছেন তিনি। তার নাম মিতি অধিকারী। আচ্ছা, কোল্ডপ্লে ব্যান্ডের কথা তোমরা নিশ্চয়ই সবাই জানো, যারা কদিন আগেই মুম্বাইতে তাদের অনুষ্ঠান করতে এসেছিল এবং মুম্বাইয়ের রাস্তাতেই ক্রিস মার্টিন এবং তার প্রেমিকা ডাকোটা জনসনকে দেখা গিয়েছিল। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তখন শুধুমাত্রই কোল্ডপ্লে এবং ক্রিস মার্টিন। আগে হ্যাঁ, সেই কোল্ডপ্লে ব্যান্ডের সাথেও কাজ করেছেন এই মিতি অধিকারী। কিন্তু এমন একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সেইরমভাবে কখনোই প্রচারের আলোয় আসতে পারেনি তিনি, বা বলা ভালো তাকে নিয়ে আসা হয়নি। তাহলে চলো আজকের এই ভিডিওতে তাকে নিয়েই কথা বলা যায়। মিতি অধিকারী নামটা অপরিচিত হলেও এনার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। তার বেড়ে ওঠা খাস কলকাতাতেই। তিনি প্রথম গিটার বাজানো শিখেছিলেন কিংবদন্তি গুসিরিকের কাছে। ছোটবেলা থেকেই পাশ্চাত্য গান বাজনা অর্থাৎ রক ঘরানার গান বাজনায় তিনি বেশ আগ্রহী ছিলেন। তাই পরবর্তীকালে মোহমায়া নামের একটি রক ব্যান্ডে তিনি বেস গিটার বাজাতে শুরু করেন এবং সেখানে গানও গাইতেন। 1977 সালে মাত্র 20 বছর বয়সে চোখে অনেক স্বপ্ন নিয়ে তিনি লন্ডনে পাড়ি দেন। বহু প্রচেষ্টার পর তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসির মিউজিক স্টুডিওতে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পান। বিবিসি তাদের বিখ্যাত মাইদাভেল স্টুডিওতে গান রেকর্ডিংয়ের জন্য ব্যান্ডগুলোকে সেখানেই রাখত এবং মাত্র 12 ঘন্টার মধ্যেই তারা 4টে করে গান রেকর্ড করত। হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে মিতি অধিকারী বলেন যে তার কাজ ছিল স্টুডিওতে গানগুলোকে ভালোভাবে শোনা এবং তাদেরকে সঠিক রাস্তা দেখানো। কোন জায়গায় সাউন্ডটা বাড়ালে ভালো হয়, কোন জায়গায় সোলো মিউজিক রাখতে হবে, কোন জায়গায় গানটাকে একটু অন্যরকমভাবে গাইলে ভালো হতো এবং গানের সাথে সাথে বেস ঠিকঠাক যাচ্ছে কিনা, এইসবই আর কি। গান রেকর্ড হয়ে গেলে সেই সপ্তাহে তিনি সেইগুলোকে মিক্সিং করে রেডি করতেন। তার প্রতিভায় সবাই এতটাই মুগ্ধ ছিল যে বিভিন্ন ব্যান্ডের সদস্যরা তাদের অন্যান্য গানগুলোর কাজও এই মিতি অধিকারীকে দিয়েই করাতেন। এইভাবেই চলতে চলতে নির্ভানা, পার্ল জ্যাম, আর্কেড ফায়ার, ফু ফাইটার্স, কোল্ডপ্লে ইত্যাদি বিশ্ববিখ্যাত ব্যান্ডের সাথে তিনি কাজ করেছেন। এছাড়াও গ্ল্যাস্টনবুরি, টি ইন দ্য পার্ক, রিডিং অ্যান্ড লিডসের মতন বড় বড় মিউজিক ফেস্টিভ্যালেও তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদেশে কাজ করার কারণে ভারতে তার সেরকম পরিচিতি ছিল না, কিন্তু 2011 সালে রিডিং অ্যান্ড লিডস মিউজিক ফেস্টিভ্যালে ফু ফাইটার্স মিতিকে একটি গান উৎসর্গ করে। দীর্ঘ 40 বছরের কাছাকাছি বিদেশে কাজ করার পর তিনি 2014 সালে অবশেষে ভারতে ফিরে আসেন। ফিরে আসার পর তিনি তার ভাই নীল অধিকারী এবং পরিচালক কৌশিক মুখার্জির সাথেও বেশ কিছু কাজ করেছেন। 2014 সালে রোলিং স্টোন ইন্ডিয়ার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র নতুন প্রযুক্তির দিকে নজর দিলেই চলবে না, কাজগুলো যাতে সহজ সরলভাবে এগোয় সেই দিকেও নজর রাখতে হবে। একজন মেন্টর হিসেবে আমার দায়িত্ব হলো যে সমস্ত ব্যান্ড এই কাজের সাথে যুক্ত তাদেরকে সঠিক রাস্তা দেখানো এবং আরও উৎসাহ দেওয়া। তবে দুর্ভাগ্যজনকভাবে 2025 সালের 8ই জুন মাত্র 69 বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তার প্রয়াণে গোটা সঙ্গীত জগৎ আজ শোকাহত। এমন একজন মানুষকে হারানো সত্যিই দুঃখজনক। তবে কথাতেই আছে, শিল্পীরা চলে গেলেও শিল্পের কখনো মৃত্যু হয় না।